চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার 10:30টায় ক্লাস ছিল, 10:30টার বেশি বেজে 10:40 বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিছি, এখন বের হব। তা চলো বের হই, তারপরে বাইরে যেয়ে কথা বলি। তাই ভিডিওটা অন করে নিয়েছি যে বাইরে যেয়ে তোমাদের সাথে কথা বলবো। তাই চলো গেলাম। হাঁপাইতে হাঁপাইতে চলে আসলাম। দেখো হাড় তোষ করতে করতে কী পরিমাণ ঘামাইছি, হাড়টা সব ভিজে গেছে। এখন বাজে বেলা 12:30। সেই সবুজবাগ থেকে এত পরিমাণ রৌদ্র, ফোনটা যে খুলবো একটু ভিডিও করবো কিছু করতে পারি না, রৌদ্রের জন্য আমি তাকাইতেই পারি না বাহিরে, এমন অবস্থা হয়ে গেছে। তাই যাই হোক, একটু গায়ের পায়ে পানি দিয়ে আসি। বাহির থেকে আসলাম, তারপরে কথা বলি। কাজকর্ম সব রয়েছে, কি করবো আজকে তাও জানি না। ভাত আছে, চিন্তা করছি দুপুরে ওই ঠান্ডা ভাতটাই খাবো, আর কিছু করবো না, যেন ওই ঠান্ডা ভাতটাই খাই ফেলাবো। যেহেতু 12:30 বাজে, আর আমার রান্নাবান্না কী হেঁটে করবো, যে ভাত আছে তরকারি আছে ওইটাই খাই, বিকেলে রান্না করবো না, আবার কালকে দুপুরে সারা। তাই চলো প্রথমত একটু গায়ের পা পানি দিয়ে আসি। গা হাত পা ধুয়ে নিয়েছি, এখন খাবো একটু ভুসি দিয়ে ঠান্ডা পানি দিয়ে চিনির শরবত। কারণ এত পরিমাণ গরম লাগতে আছে আমার, আমি পুরো অবস্থার গলা মলা সব শুকিয়ে গেছে। তাই শরবতটা করিনি, আর যেহেতু পানি নেই বাসায়, আজকে পানি আনতে হবে। কোন সময় যে যাবো আল্লাহ জানে, এখন তো রোজা নাই, কখন পানি দেয় তাই জানি না। তাই এই ভিজেই রাখলাম, বেশি পানি দিয়ে দিলাম। বাহির থেকে এসে যে শুয়েছি, মাত্র উঠলাম একটু শরবত খেয়া। দেখো আমার এত খারাপ লাগতে আছে, আর গাটা গরমে আমার বাসায় মনে হয় সর্বোচ্চ গরম পড়তে আছে। আর এত গরম, বর্ষার কোনো দেখা নাই, কিছু না, মানুষ গরমে অসুস্থ হয়ে পড়বে এমন অবস্থা হয়ে গেছে। তাই চলো কাজকর্ম সব রয়েছে, বাসি ঘর দুয়ার সব ঝাড়ু দেবো। আর দাঁতের কাজ করতে করতে গালগুলো আবার ফুললে কুটুম কুটুম হয়েছে। ঠিক আছে, যে ফেস মেস সব ফুলে গেছে দাঁতের ফুলে। তাই চলো আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কাজের কোনো শেষ নাই যে শেষ আছে। কাপড় চোপড় ধুইতে হবে, বাসি ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, রান্না করবো। চিন্তা করতে আছি, দুপুরে তো ঠান্ডা ভাত ছিল, ওটা খাওয়া গেছে। বিকেলে কী করবো, কী খাবো, চিন্তা আছে যে কী রান্না করব, কী খাবো। ভাত রান্না করবো, গরমের মধ্যে ভাতই বলো, কালকে সকাল তোমার আবার দুপুরেও ঠান্ডা ভাত খাওয়া যাবে, যে পান্তা ভাত, আর সাথে একটা কিছু একটা হইলেই হবে। মানে এত গরমে মানে গরম ভাত খাওয়া যায় না দুপুরে, এটা মেইন সমস্যা। তাই চলো দুইটা চাল বসাই দিই আগে, যে দুগা ভাত বসাই দিই রাইস কুকারে, তারপরে যা করি করি। রাইস কুকারে দুটো চাল বসাই দিয়ে নি, রান্না করে চলে আসলাম। হলো বাটি, চালের পানিটা দিয়ে দিলাম, যেহেতু অল্পটুকু ভাত রান্নবো, বেশি না তো, তাই পানিও অল্প। এই চালের পানি দেওয়া হয়ে গেল, বসিয়ে দিলাম। কি রান্না করব, আমার তো কোনো সবজিই নেই, মানে বুঝতেই পারতাছি না কী রান্না করব ভেবে পাচ্ছি না। ফ্রিজটা খুলে মন চাচ্ছে এটার সামনে দাঁড়িয়ে থাকি, এটার যে ঠান্ডাটা খুব ভালো লাগতে আছে। তা চলো কিছুটা বের করে নিই ফ্রিজ থেকে। তা আজকে পহেলা বৈশাখের দিন, মাস পহেলা দিন, বাংলা পঞ্জিকা হিসাবে আজকে মাস পহেলা, আর আমাদের ক্যালেন্ডার হিসাবে কালকে গেছে মাস পহেলা। এটা হলো কথা। তা চিন্তা করছি কি রান্না করব, খুঁজে পাচ্ছিলাম না। বাড়িতে ফোন দিছিলাম, বলছিল যে তারা মুরগি রান্না করছে। তা আমিও ফাইনালি একটু মুরগির মাংসই রান্না করি, মাস পহেলার দিন যে মুরগির মাংস রান্না করি। আজকে রান্না করলে কালকে তোমার হয়ে যাবে না, আর গরমের ভিতর তো চাল দুটো বাড়াইয়ে দিছি, যে কালকে দুপুর বিকেল হয়ে যায়। প্রতিদিন রান্নাবান্না গরমের দিনে ভালো লাগে না আমার, ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ভাত খাবো। তার জন্য মানে মাস পয়লার জন্য মুরগি রান্না করতে আছে। আর একটা কাণ্ড করছি কি, বাড়িতে যে কত কিছু রাইখে আইছি, যে বলছি যে যেদিন আসবো ওই দিন যদি অন্য কোনো কাজে আটকানো থাকি বা অন্য কোনো কাজে থাকি, তাহলে আমার সব কিছু রাইখে আসে। আমার মশলা লাগবে, যেহেতু আমার ব্লেন্ডার নাই, বাড়ি থেকে সব মশলা ব্লেন্ডার করে নিয়ে আসে। তা বাড়িতে আমি জিরা ব্লেন্ড করে রাখছি, তারপরে আদা ব্লেন্ড করে রাখছি, রসুন আমার ব্লেন্ড আছে, আদা ব্লেন্ড করে রাখছি।
তাই বক্সে বক্সে ভরা সব কিছু। আমি ওই মশলাগুলো রেখে চলে আসছি, বুঝে দেখো যে এইমাত্র আমি ফ্রিজের কাছে যাইয়ে দেখি যে আমার মশলার বাটা বোটাবি সব রেখে চলে আসছি। তখন আমি মনে করছি যে আমি কত কেজি হলুদের গুঁড়া পোটলা করছি। হলুদ তোমাদের সাথে তো দেখাইছিলাম যে আমি হলুদের গুঁড়া নেব, সেই হলুদের গুঁড়াটাও রেখে আসছি। এখন আমি 25 তারিখ যাব দাঁতের কাজ করতে, যেদিন যাব আমার 21 তারিখ ফোন দিতে বলছে, তাই 21 তারিখ ফোন দেবো, দাঁতের কাজ করতে যাব, সেদিন আমি ওগুলো নিয়ে আসবো। তাই চলো, কে জানি আসছে দেখি, দরজাটা খুলে কে আসছে, দরজা খুলে দেখিনি। দেখো আমার গাছের মাটি শুকিয়ে রোদ্রের তাপে জন হয়ে গেছে। চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য, যে গাছে পানি দেওয়ার জন্য আসছে। আর এই ফুল গাছগুলো মরে গেছিল, এখন আবার সুন্দর হয়ে গেছে। পানি দিয়ে আমি চলে আসলাম, যে গাছে পানি দিয়ে চলে আসলাম রুমে। এখন রান্না করব, তরকারি ভাত হয়ে গেছে আমার, রান্না কর চিন্তা করতে আসি সন্ধ্যার পরে গোশটা রান্না করবো, মানে মাংস ভিজাই রাখছি, সন্ধ্যার পর যা করি করবো। এখন একটু ঘরটা মুছে নিই, তাহলে কাজকর্ম মোটামুটি শেষ। এই হলো আমার ভাত, যে আমার ভাত হয়ে গেছে রান্না করা, যে ভাত রান্না করা। ও চালের ভিতরে একটা পাথর পেলাম, এখন নাই। দেখো এই বাটিগুলো বাড়ি থেকে নিয়ে আসছি, দেখো 2টা বাটি নিয়ে আসছি, আমার খুবই পছন্দের বাটি। আর এই বাটি 2টা দিয়ে আমি একটা কাজ করব তার জন্য। আর এই বাটিগুলো আমি পেয়েছিলাম, এগুলো আমারই বাটি, কিন্তু পটুয়াখালী যখন উঠছি দুধের গুঁড়ার সাথে বাটিটা দিত, যে দুধের গুঁড়া কিনলে এর একটা বাটি ফ্রি পেতাম। তাই এই বাটিটা চিন্তা করছি বাসা থেকে নিয়ে যে আমি যেহেতু ভিডিও পরে কাপড়গুলো বিছানো হয় নাই, এখন বিছাবো। দেখো কি অগোছানো, সব কিছু রেখে গেছি, ধুয়ে পরিষ্কার করে রেখে গেছি, কিন্তু গোছাই রাখিনি, তাই এখন গোছাই নি এগুলো। এই কাপড়টা বিছাই নিয়েছি, এখন ড্রেসিং ওয়ারড্রোবটা দেখতে ভালোই লাগতেছে, উপরটা খুবই বাজে লাগছিল। আর এখন এই গুছানো হয়ে গেছে। এই যে আয়নার পর্দাটাও লাগাই দিছি, যে আয়নার হলো ওয়ারড্রোবের কাপড়টা লাগাই দিলাম, যে ওয়ারড্রোবের কাপড়টা বাড়ি যাওয়ার আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছি। চিন্তা করছে আইসাই বিছাবো হয় না, কারণ হচ্ছে ময়লা পরে থাকবে, তাই এই হলো ওয়ারড্রোবের কাপড় সুন্দর করে পেতে দিলাম। আর এই হলো আমার আয়নার কাপড়টা, এটাও সুন্দর করে টানানো হয়ে গেছে আমার আয়নার কাপড়টা। দেখো গোসল টোসল করে নিছি, যে গোসল করে নিছি, একটু গাটা ধুইলাম, মাথাটাতে পানি দিয়ে আসলাম, গরমের চুলে 2বার গোসল করা হয়ে গেল। দুপুরবেলা একবার করলাম বাইরে থেকে এসে, আবার মাত্র বিকালে ঘর দুয়ার মুছলাম, করলাম, তারপর আবার মাত্র গোসল করলাম, তাই 2বার গোসল করা হয়ে গেল। তাই চলো কি রান্না করছি এটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি রান্না করলাম মুরগির মাংস, সেটা শেয়ার করে নিই তোমাদের সাথে। গোসলের আগে রান্নাটা সেরে গেছি। এই মুরগির লাল লাল জাল জাল পাতলা ঝোল করে আলু দিয়ে তরকারি মুরগি রান্না করলাম। তাই দেশি মুরগিটা খেতে আমি খুবই ভালোবাসি। আর এই হলো আমার মুরগির তরকারি। দেখো রান্নাটার কালারটা কত সুন্দর আসছে না, দেখার মতন। তাই এটাই রান্না করে নিছি। আজকের রাত্রে খাবো, কালকে দুপুর খাবো, কালকে রাত্রে খাবো, আমার 2 দিন হয়ে যাবে এই তরকারিতে। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে আমি কি রান্না করছি, যে রান্না করছি কি। আর এক কোনায় হাতের মেহেদি বনে দিয়ে দিল, বাকিগুলো আর আমার দেওয়া হলো না। নেক্সট টাইম গেলে পুরো হাত ভরে আসবো আর মেহেদি দিয়ে। যাই দিছে থাক ওটুকুই, কারণ বোনে সময় পায় না। এমন সময় মানে কি হলো, বোনে যেন একটু মেহেদি পরাই দেবে, এই সময়টা পায় না। কারণ হচ্ছে বোনের এত পরিমাণ সাজের, বউ সাজ, পাটি সাজ, এই সাজ নিয়েই ব্যস্ত। তারপর ফাঁকে ফেসিয়াল থাকে, বুড়ো প্লাক থাকে, হ্যাঁ মেহেন্দি পরান থাকে, এইসব নিয়ে বোনে আর আমাকে সময় দিতে পারে না। বোনের কোনো দোষ নাই এই জায়গায়, বাট আমার বোনে সময় দিতে পারে না। এবং আমি যদি বলতাম ওর কষ্ট হলেও করে দিত, কিন্তু আমি কখনোই ওকে এই চাপটা দিইনি। দেখো নাকের গোড়া ফাটছে কীরকম। তাই এখন বাজে রাত্র 8টা বাজে, 8টার সময় আমি গাটা ধুয়ে আসলাম। আর কিছুই করব না, রাতে খাওয়া দাওয়া করবো, ঘুমাবো। সন্ধ্যার নাস্তা টাস্তা কিচ্ছু করিনি। গরমের ভিতরে আমার কোনো কিছু খেতেই ভালো লাগে না। অনেক দিন তো আমার মন চাচ্ছে আমি একটু চা খাবো, কিন্তু তাও খাই না। গরম প্রচণ্ড গরম, গরমে চা খেতে ভালো লাগবে না। আর ফ্ল্যাটে তো কেউই নেই, আমি একা যেহেতু। আর ওই পাশে মামি আছে, ছোটো মামি, তাই মানে আমার বেরো হওয়া হয় না বাসা থেকে, কারোর সাথে কথাও হয় না, একা একাই সারাদিন ঘরে থাকি। তাই এখন একটু মোবাইলে নাটক টাটক দেখবো, সময়টা কাটাবো, আর কিছুই নাই করার। তারপরে রাতে খাবো, খেয়ে ঘুমাবো।
দিয়ে দিল ভিডিওটা, তাই শেষ করে দিই। ভিডিওটা আর কন্টিনিউ করবো না, রাতে খাওয়া দাওয়া করে ঘুমাবো। যা করছি আজকে সারাদিনে ওটুকুই শেয়ার করছি তোমাদের সাথে। আমি যা যা করছি তাই শেয়ার করছি, শুধু গরম চা আর কটা কাপড় চোপড় ধুইছি, 2 স্যুট আর ব্যাগ ধুইছি, এগুলো আর দেখাই নাই। তাই চলো ভিডিওটা শেষ করে দিই। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। রোদ্রের তাপ গরম মিলাইয়া কতটুকু ভিডিও করতে পারি জানি না। তাই আমার চ্যানেল ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে। সবাই ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।